বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 11ই মার্চ 2010 বৃহস্পতিবার। জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আরও একবার। একদিকে সরকারি দলের যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে অশালীন খিস্তিখেউরের সময় তাদের নীরব দর্শকের ভূমিকা, অপরদিকে জাতীয় স্বার্থে কথা বলার সময় বিরোধী দলীয় এমপিদের মাইক বন্ধ করে দেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে স্পিকারদ্বয়। প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের অবৈধ ভিওআইপি ব্যবসা নিয়ে কথা বলার সময় ডেপুটি স্পিকার বিরোধী দলীয় হুইপের মাইক বন্ধ করে দেওয়ার বিস্ময়কর সংবাদ এবং আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আবারও স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার খবর এসেছে আজকের প্রায় সবগুলো পত্রিকায়। অস্বাভাবিক দ্রুততার সাথে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা দুর্নীতির মামলাগুলো বাতিল হয়ে যাচ্ছে হাইকোর্টে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমানে হাইকোর্টের বিচারপতি শামসুল হুদার বেঞ্চে সপ্তাহ ব্যবধানে শেখ হাসিনার 5টি দুর্নীতির মামলা বাতিল হয়ে যাওয়ার সংবাদ এসেছে যুগান্তর, আমার দেশ, শীর্ষ নিউজ এবং সমকালে। আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা হবিগঞ্জ ও কক্সবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ 4 জন দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার খবর। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছাত্রলীগ ক্যাডারদের হুমকির প্রতিবাদে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করার সংবাদ এবং বগুড়ায় ছাত্রলীগ সাধারণ সম্পাদকের এসিড সন্ত্রাসের খবর ছেপেছে যুগান্তর, আমার দেশ, সমকাল ও কালের কণ্ঠ। ভর্তি বাণিজ্যের দাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের বেপরোয়া হামলা ও ভাঙচুরের ফলে রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার সংবাদ। ছাত্রলীগ ক্যাডারদের লাগাতার হুমকিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন হল প্রভোস্ট পদত্যাগ করার খবর এবং জেলা শহর কুমিল্লায় সরকার সমর্থক ছাত্রলীগ নেতাদের বেপরোয়া দখলবাজির সংবাদ এসেছে প্রথম আলো, আমাদের সময়, জয় দিন, নয়াদিগন্ত ও শীর্ষ নিউজে। সরকারি দলের নেতাকে দাওয়াত না দেয়ায় ঢাকার দোহারে আওয়ামী লীগ কর্মীরা একটি স্কুলের অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার খবর। ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতা রাঙামাটি জেলা পরিষদের প্রকৌশলীকে মারপিট করার সংবাদ এবং রাজধানীতে আওয়ামী যুবলীগ নেতা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কর্মচারীকে বেধড়ক মারধর করার খবর ছেপেছে কালের কণ্ঠ, নয়াদিগন্ত ও জয় দিন। খুলনা, কুমিল্লা ও পাবনায় এককাধিপত্য বিস্তার এবং ভাগবাটোয়ারার দ্বন্দ্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একাধিক গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও সমকাল। বন্দরনগরী চট্টগ্রামে ঐতিহ্যবাহী একটি স্কুলে সরকারদলীয় এমপি ও তার লোকজনদের অনৈতিক ভর্তি বাণিজ্য এবং বগুড়ার কাহালুতে আওয়ামী লীগ নেতাদের বেপরোয়া চাঁদাবাজির খবর এসেছে শীর্ষ নিউজ ও কালের কণ্ঠে। রাজধানী ঢাকা সহ দেশজুড়ে পরিবহন সেক্টরে সরকারি দলের এমপি মন্ত্রীদের চাঁদাবাজি চলছে বেসুমার। অতিষ্ঠ পরিবহন ব্যবসায়ীরা চাঁদাবাজির প্রতিবাদে অনেকটা বাধ্য হয়েই পালন করেছে ধর্মঘট। এ প্রসঙ্গে ভিন্ন ভিন্ন প্রতিবেদন করেছে ভোরের কাগজ, আমাদের সময়, সমকাল এবং প্রথম আলো। বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, টাঙ্গাইল সহ দেশব্যাপী বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। শিল্প উৎপাদনের পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উৎপাদন। বিতরণ ব্যবস্থায় অনিয়মের ফলে পরিস্থিতি হয়েছে আরও নাজুক। প্রক্ষান্তরে সরকার গঠনের 14 মাস পরে মহাজোট নেত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সংকটের জন্য আবারও বিএনপিকে দোষারোপ করার সংবাদ এসেছে bdnews24.com, শীর্ষ নিউজ, ইত্তেফাক, ভোরের কাগজ, নয়াদিগন্ত, কালের কণ্ঠ, সমকাল, আমার দেশ ও প্রথম আলোতে। রাজধানীতে তীব্র পানি সংকটে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে ইত্তেফাক ও জয় দিন। যোগাযোগ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দুর্নীতিতে পৃথক পৃথক প্রতিবেদন করেছে প্রথম আলো, আমার দেশ এবং মানবজমিন। বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে টিআর ও কাবিখা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের সংবাদ এবং লালমনিরহাটে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার ঘাপলার খবর ছেপেছে মানবজমিন ও কালের কণ্ঠ। সীমান্ত নিরাপত্তার দুর্বলতার সুযোগে যশোর এবং শেরপুর দিয়ে উদ্বেগজনকভাবে চোরাচালানি কর্মকাণ্ড বেড়ে যাওয়ার সংবাদ ছেপেছে আমার দেশ ও যুগান্তর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।